আমাদের আজকের বিষয়টা হচ্ছে আয়তঘন। আয়তঘন হলো যে ঘনবস্তুর তিন জোড়া সমান্তরাল আয়তকার সমতল দ্বারা বেষ্টিত তাকে আমরা সমকোণী চৌপল বা আয়তঘন বলি। পাশে চিত্রটায় দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ একটি আয়তঘন। এর তিন জোড়া বিপরীত তল আছে কিন্তু, হ্যাঁ, যথাক্রমে তলগুলো দেখে নিই। এ বি সি ডি ই এফ জি এইচ একটা তল, দুটো বিপরীতমুখী। আর একটা হচ্ছে বি সি জি এফ, তার অপর প্রান্তে হচ্ছে এ ডি ই এইচ। ঠিক তেমনই আর একটা হচ্ছে সি এফ ই ডি, তার উল্টো দিকে হচ্ছে বিজি এ এইচ। অর্থাৎ এই হলো তিন জোড়া বিপরীত তল। এরপর আসা যাক সমকোণী চৌপল বা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল দেখব আমরা। তো টু ইন্টু, আমরা এইভাবে লিখি, টু ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গণিত উচ্চতা যুক্ত প্রস্থ গণিত উচ্চতা। এরপর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা যেটা লিখব সেটা লিখব এইভাবে, টু ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গণিত উচ্চতা। আর আয়তন বা এর ঘনফল হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তো এখানে আমরা দৈর্ঘ্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এটাকে দৈর্ঘ্য, আর প্রস্থ বলতে বিজি এটা, আর এইচ জি এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আর উচ্চতা বলতে আমরা বুঝি এই যে এই লাইনটা ই এফ থেকে জি, এটা হচ্ছে উচ্চতা। এরপর যেটা দেখব সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য বার করতে আমরা ঠিক এইভাবে লিখি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার। আয়তঘন আমরা জানি তিন মাত্রিক, তার কারণ হচ্ছে এর মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই কোয়ান্টিটি, তার জন্যই, কারণ এই তিনটে উপকরণ দিয়েই এটার মানটা গণনা করা হয়। তাই এটা হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ এর মাত্রা হচ্ছে 3। আয়তঘনের তল সংখ্যা হবে 6টি, কেননা তিন জোড়া বিপরীত তল আছে, একটা এইটা ঠিক এইটা, এটা ঠিক এইটা, আর ওপরটা ওইটা। তাহলে তিন জোড়া বিপরীত তলে এর তল সংখ্যা হচ্ছে 6টি। এরপর যেগুলো দেখব, আয়তঘনের শীর্ষবিন্দু হবে 8টি। এবার শীর্ষবিন্দু কাকে বলে সেটা দেখব। আয়তঘনের ধারগুলি যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা শীর্ষবিন্দু বলি। ধারগুলি যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা শীর্ষবিন্দু বলি। যথাক্রমে শীর্ষবিন্দুগুলো দেখলে এখানে বোঝা যায়, চিত্র খেয়াল করো, আমাদের এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, ডি একটা শীর্ষবিন্দু, ই একটা, এফ, জি, প্রত্যেকে একটা করে এই যে ধারগুলো যেখানে কানেক্ট করেছে এইগুলো হচ্ছে একটা শীর্ষবিন্দু। এগুলো সবাই প্রত্যেকে একটা করে শীর্ষবিন্দু, ঠিক আছে। এরপর আমরা দেখব ঘনক। যে আয়তঘনের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা ঘনক বলি। প্রতিটি বাহুই কিন্তু দৈর্ঘ্য সমান হবে। ধরি এই পাশে আয়তঘন চিত্রটার প্রত্যেকটার বাহু যদি এ হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে ঠিক 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত উচ্চতা, প্রস্থ গণিত উচ্চতা, অর্থাৎ এ স্কোয়ার 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 3a স্কোয়ার ইন্টু 2 অর্থাৎ 6a স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা বুঝবো ঘনকের 6a স্কোয়ার, এ যেখানে বাহু, আর ঘনকের আয়তন বাহুর কিউব অর্থাৎ এ কিউব, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা পাবো √3 ইন্টু বাহু অর্থাৎ √3 ইন্টু এ। কিছু আয়তঘনাকার বস্তুর উদাহরণ দেখব, ইট, বাক্স, আমাদের দৈনন্দিন ব্যবহৃত মুড়ির টিন ইত্যাদি, এগুলো আয়তঘন ঘনবস্তুর উদাহরণ। অপরদিকে যেগুলো আমরা দেখি, লুডোর ছক্কা এবং চৌকো কাচের ব্লক, যেগুলো এগুলো হচ্ছে ঘনাকার বস্তুর উদাহরণ। এরপর আমি কিছু গাণিতিক সমস্যা দেখাবো। চলো গাণিতিক সমস্যাটা দেখা যাক। তো গাণিতিক সমস্যাটা যেটা বলা আছে সেটা হচ্ছে, যদি একটি পাম্প 37,400 লিটার জল ভর্তি করতে পারে 1 ঘন্টায়, তাহলে 18 মিটার দৈর্ঘ্য
এবং 11 মিটার চওড়া ও 17 ডেসিমিটার, হ্যাঁ খেয়াল করো 17 ডেসিমিটার উচ্চতার জলাধারে জল ভর্তি করতে পাম্পটি কতক্ষণ চালাতে হবে। প্রথমে যেটা করব, ডেসিমিটারে আছে তাই আমাকে মিটারগুলোকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে দৈর্ঘ্য হবে 18 মিটার অর্থাৎ 180 ডেসিমিটার। প্রস্থ হবে 11 মিটার অর্থাৎ 110 ডেসিমিটার। আর উচ্চতা তো বলাই আছে 17 ডেসিমিটার। তাহলে জলাধারটির আয়তন হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা ঘন ডেসিমিটার। অর্থাৎ এবার কিন্তু 336600 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার সমান আবার 1 লিটার কিন্তু, হ্যাঁ তাহলে আমরা জানি, অর্থাৎ পাম্পটি চালাতে হবে যেটা হচ্ছে 336600 37,400 এত ঘন্টা। এটা আমরা সমাধান করে পাই 9 ঘন্টা। ঠিক আছে, এর পরের উদাহরণ যেটা দেখব সেটা হচ্ছে, বলেছে একটা সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার যদি হয়, তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা দণ্ড কত মিটারে রাখা যাবে। তো এটা বার করতে গেলে আমাদের ওই ঘরের কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। অর্থাৎ আমরা এটা তখন শিখেছিলাম যে সবচেয়ে যেটা দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে সেটা হচ্ছে এটা কর্ণের দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তা হলো √ দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার। অর্থাৎ 5 স্কোয়ার 4 স্কোয়ার 3 স্কোয়ার অর্থাৎ 25 16 9 অর্থাৎ √50। এটা জানি 5√2 মিটার। এই হয়ে গেল আমাদের সব থেকে যে লম্বা দণ্ডটা রাখা যাবে সেটার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। এর পরের উদাহরণটা দেখা যাক। বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। তাহলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 4√3 বাই √3 ও √3 কেটে গেল অর্থাৎ 4 সেমি। তাহলে ঘনকের ক্ষেত্রফল দাঁড়াবে, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান 6a স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে 6 × 4 হোল স্কোয়ার অর্থাৎ 6 × 16 96 বর্গ সেমি।
এই হয়ে গেল অ্যান্সার। এর পরবর্তী যে উদাহরণটা দেখব সেটা বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত করতে বলেছে। 50% কমানো হয়েছে। তাহলে ধরি, অর্থাৎ মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a সেন্টিমিটার। তাহলে আয়তন হবে a কিউব ঘন সেমি। যদি 50% বাহুর দৈর্ঘ্য কমানো হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হবে a মাইনাস a ইন্টু 15/100, অর্থাৎ a মাইনাস 2, অর্থাৎ a/2 সেমি। তাহলে নতুন ঘনকার বস্তুটির আয়তন হবে a/2 এর হোল কিউব, অর্থাৎ a³/8। তাহলে আমাদের অতএব মূল ঘনক ইজ টু পরিবর্তিত ঘনক আয়তনের অনুপাত সমান a³ ইজ টু a³/8, অর্থাৎ 8a³ অর্থাৎ 8:1। এর পরবর্তী উদাহরণটা দেখছি, যেটা হচ্ছে বলছে একটি চা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার ও 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কেজি 350 গ্রাম। এবার বলছে খালি বাক্সটির ওজন হচ্ছে 3 কেজি 750 গ্রাম। তাহলে 1 ঘন সেমি চায়ের আমাদের ওজনটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আমরা চা বাক্সে চায়ের ওজনটা দেখব। চা বাক্সে চায়ের ওজন, ভর্তি বাক্স থেকে খালি বাক্সটা বিয়োগ করলেই পাবো, অর্থাৎ 52 কেজি 350 বিযুক্ত 3 কেজি 750, অর্থাৎ এটা করলে পাবো আমরা 48 কেজি 48.60, অর্থাৎ 48 কেজি 600 গ্রাম। ঠিক আছে, তাহলে চা বাক্সের আমরা আয়তনটা পাবো। চা বাক্সের আয়তন হবে দৈর্ঘ্য বলতে 7.5, 6 ডেসিমিটার প্রস্থ আর 5.4 ডেসিমিটার উচ্চতা। তাহলে 243 ঘন ডেসিমিটার। তাহলে বলেছে প্রতি ঘন ডেসিমিটারে চায়ের ওজন কত। তাহলে প্রতি ঘন ডেসিমিটার, অর্থাৎ প্রতি ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে, সেটা হলো 48.60 কিগ্রা, আর 243 দিয়ে আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ 0.2 কিগ্রা, অর্থাৎ 200 গ্রাম। এই হয়ে গেল আমাদের উত্তর। এরপরে আমরা যে উদাহরণটা দেখব সেটা ঠিক ভালো করে দেখো। বলছে ঘনকাকৃতি, অর্থাৎ ঘনকাকৃতি একটা ঘনকের একটা আকৃতি বিশিষ্ট একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তো এই চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য বলেছে 1.2 মিটার হলে প্রতি বালতি কত লিটার জল ধরে। তাহলে আমাদের চৌবাচ্চাটির ঘনকাকৃতি বলেছে, অর্থাৎ একটি ধার মানে 1.2 মিটার বলেছে। তাহলে প্রথমে আমরা
ঘনকে অর্থাৎ চৌবাচ্চাটির আয়তন বার করব। চৌবাচ্চাটির আয়তন সেটা হচ্ছে 1.2 ঘনমিটার, অর্থাৎ এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 1728 মিটার। যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান আবার 1 লিটার, এটা মনে রেখো। তাহলে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 64 বালতি জল চৌবাচ্চাটির আয়তনের 1 মাইনাস 1/3, অর্থাৎ 1/3 অংশ যেহেতু ভর্তি করে তাই এটা হবে 2/3 অংশ। অতএব 64 বালতি জলের পরিমাণ যেটা দ্বারা সেটা হচ্ছে 64 বালতি জল পরিমাণ যেটা হবে সেটা হচ্ছে 1728 মিটার, তার সঙ্গে হচ্ছে এটার সঙ্গে আমাদের যেটা ঘন ছিল 2/3 অংশ। তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 576 ইন্টু 2, 3 5 15, 2 21, 3 ইন্টু 2 লিটার। তাহলে আমরা 1 বালতি জলের পরিমাণ পাবো সমান 576 ইন্টু 2/64, অর্থাৎ এটা ক্যালকুলেট করলে পাবো আমরা 18 লিটার। এই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে 1 বালতিতে 18 লিটার জল ধরে। এরপর যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ধরা যাক ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a একক সমগ্র, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a² বর্গ একক। তাহলে 50% বৃদ্ধি পেলে প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে a ইন্টু 1/50/100, অর্থাৎ 3a/2 একক। এখন তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু নতুন বাহু বলতে যেটা হয় 3a² অর্থাৎ 6 ইন্টু 9a²/4, 2 3 27a²/2 বর্গ একক। তাহলে শতকরা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে যেটা হচ্ছে 27a² / 2 - 6a² /
6 স্কোয়ার ইন্টু 100%, 27 a square minus 12 a square by 2 by 6 a square into 100, অর্থাৎ 15 a square by 2 into 1 by 6 a square into 100, a square square গেল 3 2 3 55, 125%, অর্থাৎ যেটা বৃদ্ধি হবে সেটা হচ্ছে 125% বৃদ্ধি পেয়ে যাবে। এরপর দুটো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, সেটা হচ্ছে যে একটি আয়তঘনের তল সংখ্যা হচ্ছে এক্স, ধার সংখ্যা হচ্ছে অয়, শীর্ষবিন্দু হচ্ছে জেড, কর্ণের সংখ্যা পি হলে আমরা এটার ফর্মুলা কি বসাতে পারি। তাহলে আমরা জানি আয়তঘনের তল সংখ্যা এক্স, এক্স মানে হচ্ছে তল সংখ্যা হচ্ছে 6টি, ধার সংখ্যা হবে আমাদের 12টি, শীর্ষবিন্দু জানি 8টি ও কর্ণের সংখ্যা হচ্ছে 4টি, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব 6। এর পরবর্তী একটা দেখব, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 6 4, অর্থাৎ 4 দৈর্ঘ্য প্রস্থ আর 4 হচ্ছে উচ্চতা, অপরদিকে 8 2h - 1, একটা হচ্ছে 2 একক। ঘনফলগুলো দুটোরই ঘনফল বলেছে সমান। হ্যাঁ, তাহলে এইচ এর মানটা কত হবে, চলো তাহলে বার করা যাক। শর্তে 4 6 × 4 equals to 8 into 2h - 1 into 2, বা 2h - 1 equals to 4 6 24 4 24 96 by 16, অর্থাৎ 6, বা 2h equals to 6 plus 1 equals to 7, বা h equals to 7 by 2 equals to 3 by 5, 3.5, এই হয়ে গেল অ্যান্সার। এর পরের উদাহরণটা যে দেখবো সেটা হচ্ছে বলেছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার, উচ্চতা যথাক্রমে 4 মিটার, মেঝেটির ক্ষেত্রফল, এখানে বলেছে মেঝের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আমরা পাশের চিত্র দেখব ঠিক এইভাবে, যে এর দৈর্ঘ্য বলা আছে 12 এবং প্রস্থ বলা আছে 8, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যেহেতু বলা আছে 12 8, এর উচ্চতা কিন্তু এখানে 4, কিন্তু আমাদের বলেছে মেঝেটির ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু উচ্চতা কোনো ফ্যাক্টর কাজ করে না, সুতরাং সেক্ষেত্রে শুধু দৈর্ঘ্য গণিত প্রস্থই আমরা ক্ষেত্রফল আকারে পেয়ে যাব, অর্থাৎ 12 × 8, অর্থাৎ 96 বর্গ মিটার। এই হলো অ্যান্সার।